আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের সামনে কাজ, শক্তি ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি, যেটা এসএসসি এবং এইচএসসি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ম্যাথ দিয়ে, মানে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে আমরা আসলে ইন্টারমিডিয়েটের 10 মার্ক সলভ এবং দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছে তোমাদের যদি এই বছর কোয়েশ্চেন একটু অন্যরকম, মানে কঠিন করতে চায়, তাহলে এখান থেকে কঠিন করবে। যদি কুয়ার ম্যাথ কঠিন করতে চায়, এটার বাইরে আর কোনো প্রশ্ন দিবে না আশা করি। কারণ এখানে একটা নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে গড় গভীরতা বা গড় সরণ। তো আমি শুরু করি। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার এবং ব্যাস 2 মিটার। মানে হলো, আমার কাছে একটা লাইকের একটা কুয়া রয়েছে, যেটার গভীরতা হচ্ছে 12 মিটার এবং এই কুয়াটার যেটা ব্যাস রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার 2 মিটার। একটি পাম্প দিয়ে 20 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। তো আমার কাছে একটি পাম্প রয়েছে, যে পাম্পের ক্ষমতা হচ্ছে 2 এইচপি। ওই পাম্প দিয়ে এই যে 12 মিটার এবং 2 মিটার ব্যাসের একটি কুয়া থেকে সম্পূর্ণ পানি আমার খালি করতে আমার 2 এইচপির একটা পাম্পের একটি মোটর লাগানো আছে। ওকে, সো প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে, কুয়াটি কত কেজি পানি ছিল তা নির্ণয় করো। আচ্ছা, তার আগে আমাকে জানতে হবে কুয়াতে কত কেজি পানি ছিল। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে শিখছি যে তরল যেটা, সেটার একক হচ্ছে লিটার। এখন কুয়ার পানি তো তরল, তাহলে সেখানে কেন কেজি লেখা আছে? এটা একটা ভুল না? আসলে এটা ভুল না। যদি সেটা মিঠা পানির ক্ষেত্রে যেটাই কেজি সেটাই লিটার, অর্থাৎ 1 লিটারে যে আয়তন দখল করে 1 কেজিতে সে আয়তনটাই আসলে দখল করে থাকে। এটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে, কুয়াটি কত কেজি পানি ছিল তা নির্ণয় করো। সো কত কেজি পানি ছিল সেটা নির্ণয় করার জন্য আমার একটা সূত্র আছে, কেজির যে সূত্র, সেটা হলো আমরা জানি যে পানির যে ঘনত্ব, হ্যাঁ, সেই ঘনত্বের সূত্র হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ঠিক আছে? সুতরাং আমি যদি এমটা অর্থাৎ ভির ভ্যালুটা জানি, অর্থাৎ এম ইজ ইকুয়াল টু রো ভি, তাই না? পানির জন্য রো কত? 1000। পানির জন্য রো কত? 1000। আমরা জানি কোয়েশ্চেন অনেক সময় উল্লেখ করা থাকবে, অনেক সময় থাকবে না। তবে তোমরা এটা মুখস্থ রাখবা যে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আমার কি লাগবে? আমার ভি লাগবে। ভি মানে কি? ভি মানে হচ্ছে আয়তন। তাহলে পার্টিকুলার যে কুয়াটা রয়েছে, কুয়াটা কেমন দেখো, আমি যদি এখান থেকে একটু এঁকে দেখাই, আমার কুয়াটা হচ্ছে এরকম আর কি। যে কুয়াটার আমার ব্যাস দেওয়া আছে 2 মিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। ব্যাসার্ধ কত? 1 মিটার। ঠিক আছে? যেটার হাইট তোমার হচ্ছে 12 মিটার। তো এই কুয়ার আকৃতি হচ্ছে সিলিন্ডাকৃতির, তাই না? আমরা জানি সিলিন্ডারের যে ভলিউম, মানে আয়তন, যে আয়তনের সূত্রটা কি? ভলিউমের সূত্র হচ্ছে v is equal to পাই আর স্কয়ার h। এটা হচ্ছে একটা সিলিন্ডাকৃতির কোন একটা বস্তুর আয়তনের সূত্র। সো আমার কুয়ার এখানে যেটা h, সেটা কত বলো? 12। আর কত? 1, বিকজ আমার ব্যাস দেওয়া আছে 2 মিটার। আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তো সুতরাং 2 এর অর্ধেক কত? 1। সো আমরা চাইলে ইজিলি ভি বের করতে পারবো। তো আমরা চাইলে রোর ভ্যালু আমরা মুখস্থ জানি, তো আমরা কি এম এর, মানে এম অর্থাৎ কুয়ার মধ্যে ওই পার্টিকুলার 12 মিটার লম্বা 1 মিটার ব্যাসে 1 মিটার ব্যাসার্ধে যে কুয়াটা রয়েছে, ওইখানে কতটুকু আসলে পানি ধারণ করতেছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। চলো আমি ম্যাথটা একটু সলভ করি। তো আমার এখানে দেওয়া আছে কুয়ার গভীরতা h is equal to 12 মিটার, ব্যাস d সমান সমান 2 মিটার। ওকে, সো ব্যাস যদি d থাকে তাহলে আমি আর ইজিলি বের করতে পারবো 1 মিটার। আমরা জানি পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আমরা যদি এখন ওই পার্টিকুলার কুয়ার আয়তন বের করতে চাই, আমরা জানি কুয়া হচ্ছে সিলিন্ডারকৃতির, তো আমরা জানি আয়তন v is equal to পাই আর স্কয়ার h। পাইয়ের ভ্যালু 3.1416, আর কত? 1 স্কয়ার, h কত? 12। এটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? আমরা আয়তন পাবো। ওকে, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউব। কি কিউব? মিটার কিউব। তো ওকে, দেন আমরা জানি
m is equal to rho v, রাইট? সো রো কত 1000, ভি কত যেটা বের করলাম এখানে, যেটা বের করবো আমরা সেটা। সো এটাকে গুণ দিলে আমরা এটা কি পেয়ে যাব, কেজি পেয়ে যাব, যেটা হচ্ছে আমার এই পার্টিকুলার কুয়াতে এতটুকু পানি ধারণ করে বা এত কেজি পানি ধারণ করে। এটা তোমরা ক্যালকুলেট করে নিও, ওকে? আসি নেক্সট কোয়েশ্চেনে, যেটার জন্যই মূলত আসলে আমি কোয়েশ্চেনটা সিলেক্ট করলাম, যে কোয়েশ্চেনটা এখন আমি করবো সেটা হলো, দেখো যদি পাম্পটির কর্মদক্ষতা, আচ্ছা কর্মদক্ষতা টার্ম চলে আসছে এখানে। সো কর্মদক্ষতা টার্ম যেখানে আসলে আমাদের কর্মদক্ষতা সম্পর্কে জানতে হবে, সবার আগে কর্মদক্ষতা জানতে হবে, ঠিক আছে? তো এটা যেহেতু হয়ে গেছে, দেখো আমি পরবর্তী অঙ্কটা একটু সলভ করি, ওকে? সো কর্মদক্ষতা কি সেটা আগে আমি জানি। দেখো কর্মদক্ষতা হচ্ছে, আমি সহজ ভাষায় যদি তোমাদেরকে কর্মদক্ষতা বুঝে, ধরো তুমি তোমার পরীক্ষায় 100 মার্কের কোনো পরীক্ষায় তুমি কত পাইছো, 50 পাইছো সাপোজ। সো আমরা কি বলি যে 50% নাম্বার পাইছে, রাইট? তাহলে ওই স্টুডেন্টের কর্মদক্ষতা হচ্ছে 50%, ঠিক আছে? তার মানে যে প্রদত্ত যে ভ্যালু আর তোমার মধ্যে যেটা আছে সেটার যে অনুপাতটা, সেটাকে বলা হয় কর্মদক্ষতা। যেই কিছু পৃথিবীর যে কিছুর কর্মদক্ষতা আমরা চাইলে এভাবেই বের করব, ঠিক আছে? সো একটা মোটরের যদি আমি কর্মদক্ষতা বের করতে হয়, তাহলে সেই কর্মদক্ষতা আমরা ইট ইজ ইকুয়াল টু লিখতে পারি যে প্রদত্ত ক্ষমতা আর উপরে হচ্ছে কার্যকর ক্ষমতা, ওটা যতটুকু কার্যকর হয়, কার্যকর ক্ষমতা, ওকে, ইন্টু 100%। অর্থাৎ 100 দিয়ে যে কোনো কিছু অনুপাতকে আমরা যদি গুণ করি তখন আমরা সেটা পার্সেন্টেজে পেয়ে যাই। সো এটা হচ্ছে আমাদের কি কর্মদক্ষতার ফর্মুলা। সো বলা হয়েছে যদি পাম্পটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি করা হয়, তবে কুয়াটি পানি সম্পূর্ণ, এখানে একটা কথা আছে যে সম্পূর্ণ, ওকে, সম্পূর্ণ পানি শূন্য করতে পূর্বের তুলনায় কত সময় কম বা বেশি লাগে সেটা নির্ণয় করা। আচ্ছা, কোয়েশ্চেনটা শুনতে একটু গোজামিল, হ্যাঁ? তো সুতরাং আমরা এটাকে একটু একটু করে যদি আলোচনা করি, ভেঙে ভেঙে আলোচনা করি, তাহলে এটা খুবই সহজ। দেখো সবার আগে আমাকে বুঝতে হবে পাম্পটির কর্মদক্ষতা 5% বৃদ্ধি বলতে আমাকে কি বোঝানো হয়েছে। অর্থাৎ পাম্পটির এখন এখানে একটা কর্মদক্ষতা আছে, মানে আমার দেখো পাম্পের গায়ে একটা জিনিস লেখা আছে যে ক্ষমতা হচ্ছে 2 এইচপি। অনেকের মনে প্রশ্ন, ভাই এইচপি মানে কি? এইচপি মানে হচ্ছে হর্স পাওয়ার, অর্থাৎ 1 হর্স পাওয়ার সমান সমান 1 এইচপি সমান সমান হচ্ছে 746 ওয়াট। কত ওয়াট? 746 ওয়াট। তোমরা যাদের বাসা বাড়িতে মোটর আছে, মোটরের মধ্যে দেখবা লেখা থাকে এত এইচপি অত এইচপি, বা তোমাদের আব্বাদেরকে বলতে শুনছো যে এই মোটর 1.5 ঘোড়া, ওই মোটর 2 ঘোড়া। তো ঘোড়া দ্বারা বোঝানো হচ্ছে আর কি এইচপি। সো এইচপি দ্বারা আমি যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে 746 ওয়াট, ওকে? তাহলে ওই যে পাম্প 12 মিটার লম্বার একটা কুয়া থেকে 20 মিনিটে পানি তুলতে পারে, তখন ওই যে পার্টিকুলার যে মোটরটা সেটা সম্পূর্ণ বা তার কার্যকর না, প্রদত্ত যে ক্ষমতা সেটা হচ্ছে কত? 2 এইচপি। সো আমাকে বের করতে হবে কার্যকর ক্ষমতা। কি বের করতে হবে? কার্যকর ক্ষমতা। সো আমি যদি কার্যকর ক্ষমতাটা বের করতে পারি, তাহলে সেটার অনুপাতকে আমি 100 দিয়ে গুণ করলে আমরা কর্মদক্ষতাটা পেয়ে যাব। তো যে কর্মদক্ষতা পাবো তার সাথে আমি 5% বৃদ্ধি করলাম, লাগবে আমি কর্মদক্ষতা পাইছি 45। সো 45 এর জন্য আমার কত সেকেন্ড সময় লাগবে উঠাইতে, আর 45 এর সাথে যদি 5 যোগ করি তার মানে কি 50% এর জন্য কতটুকু লাগবে, এই দুইটার একটা মানে তুলনা আমাকে আসলে দেখাইতে বলছে। বুঝতে পারছো? তার সাথে আমি ম্যাথটা একটু সলভ করি। সো প্রথমত আমার এখানে যেটা প্রদত্ত ক্ষমতা P সমান সমান হচ্ছে কত? 2 HP, অর্থাৎ 2 ইন্টু 746 ওয়াট, ঠিক আছে? তার মানে হচ্ছে 1492 ওয়াট গেল এটা, ওকে? সো আমার এটা উঠাতে কতটুকু সময় লাগছে? আমার টি সমান সমান, আমি এখানে T1 দিলাম বিকজ আমার আরেকটা টি লাগবে। সো সেটা হচ্ছে 20 মিনিট। কত মিনিট? 20 মিনিট। এখন 1 মিনিট সমান সমান যদি 60 সেকেন্ড হয়, 20 মিনিট সমান সমান হচ্ছে কত? 20 ইন্টু কত? 60 করলে কত হবে? 180, হ্যাঁ 20 মিনিট না, সরি 1200 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে কনসেপ্টটা যেটার জন্য আসলে মেইনলি এই অঙ্কটা সিলেকশন করা, সেটা হলো আচ্ছা দেখো প্রদত্ত ক্ষমতার জন্য আমার এগুলো লাগছে। আমার কার্যকর ক্ষমতা, এখন যদি আমি বলি কার্যকর ক্ষমতা, তোমরা যারা ক্ষমতার কনসেপ্ট বুঝে আসছো, তোমরা ক্ষমতার কতগুলো সূত্র শিখছো। ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে
প্রতি একক সেকেন্ডে আমি যতটুকু কাজ করতে পারি। তার মানে আমি একটু নোট করি পাশে, দেখো প্রতি একক সেকেন্ড লাইক দ্যাট আমার ক্ষমতা, তাহলে ডব্লিউ বাই টি বুঝছো, ডব্লিউ বাই টি, প্রতি এক সেকেন্ডে আমি যতটুকু কাজ করছি সেটা হচ্ছে আমার ক্ষমতা। এখন ডব্লিউকে আমি বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। দেখো ডব্লিউ সমান সমান আমরা লিখতে পারি mgh, হয় না? আমি যদি একটা অভিকর্ষ সূর্যীয় ত্বরণের প্রভাবে আমি যদি একটা হাইট নিচ থেকে কোনো কিছু উঠাই বা উপর থেকে কোনো কিছু ফেলি, আমার যে কাজটা হয় সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই কত, টি তো আছে। হ্যাঁ, আরো একটা কাজ হইতে পারে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে ভাই গতিশক্তিও তো ওয়ান কাইন্ড অফ একটা কি কাজ, তার মানে হাফ এম ভি স্কয়ার বাই টি হতে পারে। আচ্ছা আরো কিছু তো হইতে পারে, আমরা জানি না ডব্লিউ সমান সমান কি এফএস, তাহলে এফএস বাই টি হতে পারে। আরো একটা জিনিস হতে পারে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হলো, আচ্ছা তোমরা তো জানো আমার মনে হয় যে ভি সমান সমান হচ্ছে এস বাই টি। বি মানে হলো বেগ, প্রতি একক সেকেন্ডে স্মরণের যে পরিবর্তন হয় সেটাই তো বেগ, রাইট? তার মানে আমি এইখান থেকে দেখো এফ এর এখানে এফ, এই এস বাই টি এটার পরিবর্তন আমি লিখতে পারি না ভি, মানে এফ ভি। এটা তো আমার ক্ষমতার কনসেপ্ট, ক্ষমতার তো এইগুলোই সূত্র। সো আমার এই পার্টিকুলার ম্যাথে কোন সূত্রটা আমরা ইউজ করব বলো তো? আমার এখানে হাইটের কথা বলা আছে, আছে না? আছে। আমার এখানে কি জি এর কথা, এম এর কথা বলা আছে, আমি আগের অঙ্কে এম বের করছি না? করছি। তাইলে আমি এই পার্টিকুলার সূত্র ইউজ করব, তাই তো? তাহলে আমি পি ইজ ইকুয়াল টু mgh বাই টি ইউজ করব। তো যেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট এখানে, সেটা হচ্ছে এই যে কার্যকর ক্ষমতার যে পি ইজ ইকুয়াল টু mgh বাই টি, এই টি এর মধ্যে যত কেউ ঝামেলা, টি সরি এইচ, এই এইচ এর মধ্যে যত ঝামেলা, বুঝছো? এই এইচটা কি জানো? এই এইচটা হচ্ছে গড় সরণ বা গড় গভীরতা। আমরা করি কি, আমরা বলি স্যার এখানে তো ওই 12 মিটার ইয়ে ছিল, মানে পানি ছিল, আমি 12 বসা দিলে তো হয়ে যায় না। এখন এটা একটা আমার প্রশ্ন, আমি প্রশ্নের জায়গায় রেখে রাখছি যে গড় গভীরতা আমার আসলে কেন প্রয়োজন। একটা প্রশ্ন আছে যে গড় গভীরতা আসলে কেন প্রয়োজন, এটাকে প্রয়োজন কেন, মানে গড় গভীরতা আমরা কেন করবো আসলে, মানে আমি 12 বসাইতে পারবো না, তাহলে গড় গভীরতা কিভাবে বসবে? দেখো ধরো এটা হলো সরি ধরো এই যে আমার একটা কুয়া, হ্যাঁ, এটা হচ্ছে কত ভাই? 12 মিটার। কত মিটার? 12 মিটার। চিন্তা করো, এটা 12 মিটার। এর পুরাটার মধ্যে কি আছে? পানি আছে। পুরাটার মধ্যে পানি আছে। ধরো এর পুরাটার মধ্যে পানি আছে, পুরোটা পানি আছে, ঠিক আছে? আচ্ছা, তা আমি যখন এখানে একটা মোটর বসাইছি, তাই না, আমার পানিটা যদি মানে এই পার্টিকুলার পজিশনে যে পানিগুলো রয়েছে এগুলো যখন খালি করবে তখন আমার এইচ এর ভ্যালু না জিরো, বলো জিরো। আচ্ছা, যখন আমার এই কুয়ার মাঝখানের যে খালি মানে পানিগুলো আছে এগুলো যখন আমরা খালি করব, আমার মোটর কোথায় আছে? মোটরটা এখানে আছে, মোটর এখানে বসাইছে। আমি যখন এখানের পানি খালি করি তখন আমার এইচ এর ভ্যালু জিরো। আমি যখন মাঝখানের পানিগুলো খালি করি তখন আমার এইচ এর ভ্যালু কত? 6 না? বলো 6 না? যখন আমি এখানের পানিগুলো খালি করি তখন আমার এইচ এর ভ্যালু কত? 10 না? তো যখন আমি একবারে নিচের পানিগুলো খালি করি তখন এইচ এর ভ্যালু কত? 12 না? তাহলে তুমি তো আলটিমেটলি পুরোটাই খালি করছো, তাহলে কি এইচ এতগুলো হইতে পারে? পারে না। ঠিক তখনই আমার প্রয়োজন গড় গভীরতা। ঠিক তখনই কি প্রয়োজন? গড় গভীরতা। এই জন্য আমাদেরকে গড় গভীরতাটা জানতে হবে এবং বের করতে হবে। তো আসো আমরা একটু আগে গড় গভীরতা সম্পর্কে একটু ধারণা নেই, তারপরে আমরা ম্যাথটা সলভ করবো, বুঝছো? আসো। আচ্ছা দেখো, আমরা যে গড় গভীরতার কথাটা বলতেছিলাম, তো গড় গভীরতার জন্য আমি তোমাকে একটা সূত্র মুখস্থ করতে বলবো। সূত্রটা হচ্ছে গড় গভীরতা h প্রাইম ইজ ইকুয়াল টু h1 প্লাস h2 ডিভাইডেড বাই 2। h1টা কি? h1টা হচ্ছে পানি তোলার আগে পানির উপরিভাগে কুয়ার মুখ থেকে কতটুকু নিচে আছে, মানে পানি তোলার আগে আমি যদি তোমাকে বলি, আচ্ছা আমি এটা নিয়ে আলোচনা করবো, জাস্ট এটা মনে রাখো যে পানি তোলার আগে পানির উপরিভাগ কুয়ার মুখ থেকে কতটুকু নিচে, আর h2 হচ্ছে পানি তোলার শেষের পর, মানে পানি যখন তুমি তুলে ফেলছো, একবারে তুলে ফেলা হয়েছে, তখন পানি ওই স্তরটি কতটুকুর স্মরণ ঘটে। মানে সহজভাবে যদি তোমাদেরকে আমি বুঝাই সেটা হচ্ছে, দেখো এই যে একটু এখানে দেখো, আমার কাছে এখানে একটা পূর্ণ কুয়া আছে। সো তিনটা আমি এখানে কাজ লিখছি, তিনটা বুঝলে তোমরা সব পারবা। একটা হচ্ছে পূর্ণ কুয়াকে আমি সম্পূর্ণ খালি করবো, এটা হলো আমার টার্গেট আর কি। যেমন আমার একটু আগে যে কোয়েশ্চেন সেখানে এটাই ছিল মেনলি। সো একটা পূর্ণ কুয়া কি করবা? সম্পূর্ণ খালি করবা। আমি দুইটা কুয়া আঁকছি, দেখো
এই কুয়া হচ্ছে পূর্ণ কুয়া, একবারে পানিতে ভরপুর ভরপুর না। সো আমার H1টা কি ছিল বলো? H1টা ছিল না যে আমি কুয়া খালি করার আগে কুয়ার উপরিভাগ থেকে পানির স্তরের দূরত্ব। দেখো আমি তো এখনো কুয়াটা খালি করতেছি না, তাইলে আমার পানিটা একবারে পিকে আছে, মানে একবারে কুয়ার মুখ মানে একবার ভরা। তো সেখান থেকে পানির উপরিভাগের দূরত্ব কত হবে? 0 হবে না। মানে তোমার কাছে একটা গ্লাসের মধ্যে একবারে ভরপুর উপর একবারে পুরোপুরি পানি আছে, তাহলে একবারে গ্লাসের উপর থেকে ওই পানির যে উপরের তল এটা দূরত্ব কত? একবারে 0 না? 0ই তো। তার জন্য এখানে H1টা কত? 0। আমি করছি কি, আমি কুয়াকে পূর্ণ একটা কুয়াকে সম্পূর্ণ খালি করছি। ওকে, মানে আমি তীর দিয়ে বলছি সম্পূর্ণ খালি হয়ে গেছে, পানি আছে একটু পানিও নাই। আমার কুয়াটাকে আমি ধরলাম কত? H মিটার উচ্চতা একটা কুয়াটা। ওকে, এটাকে আমি সম্পূর্ণ খালি করছি। তাহলে আমার H2 যেন কি ছিল, যে খালি করার পরে মানে আমি যখন কাজ করা শেষ, খালি করা শেষ, তখন কুয়ার মুখ থেকে আমার পানির স্তরের সরণ কতটুকু বা পানিটা এখন কোথায় আছে। তো আমি যখন সর্বোচ্চ খালি করে ফেলছি, আমার পানিটা কি এখন আছে? নাই। তার মানে আমার কুয়ার মুখ থেকে যে পানির দূরত্ব সেটা কি H না? তার মানে আমার H2 ভ্যালু কত? H। তোমরা কি বুঝতে পারছো? এই জন্য গড় গভীরতা আমি যে সূত্রটা এর আগের স্লাইডে তোমাকে দেখাইছি, S প্রাইম ইজ ইকুয়াল টু H1 প্লাস H2/2, তাহলে আমার H1 কত? 0, H2 কত? H ডিভাইডেড বাই কত? 2, মানে S বাই কত? 2, দ্যাট ইজ গড়। এটাকে বলা হয় কি? গড় গভীরতা। ওকে, এখন আরেকটা যদি ভাই উদাহরণ দিতে, তাহলে ব্যাপারটা আরো কি তো ক্লিয়ার হতো। ধরো আমরা আরেকটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি, বুঝছো? আরেকটা উদাহরণ দিচ্ছি। ওকে, আরেকটা যদি উদাহরণ দিই, দেখো একটা পূর্ণ কুয়াকে আমি অর্ধেক খালি করবো। কি করব? অর্ধেক খালি করবো। মানে তোমার আর মানে সম্পূর্ণ খালি করার কোনো কি নেই, দরকার নেই, তুমি অর্ধেক খালি করতে চাচ্ছ আর কি। তো দেখো এটা একটা পূর্ণ কুয়া, এটা কি কুয়া? একটা পূর্ণ কুয়া। ওকে, আর এই পূর্ণ কুয়াকে আমি কি করলাম? অর্ধেক খালি করলাম। দেখো অর্ধেক পানি নেই, পানি কি অর্ধেক নাই? তাহলে আমার H1টা যেন কি ছিল, যে খালি করার আগে কুয়ার মুখ থেকে পানির উপরিতলের উচ্চতা। এখন আমাকে বলো, কুয়ার মুখ থেকে একটা কুয়া যদি পূর্ণই থাকে, তাহলে কুয়ার মুখ থেকে উপরিতলের উচ্চতা কি আছে? নাই তো, 0। এই জন্য এখানে কত? 0। ওকে, দেন আমি করলাম কি, এটাকে অর্ধেক খালি করলাম। সো অর্ধেক খালি করলাম, তো আমার H2টা যেন কি ছিল, যে খালি করার পর কুয়ার উপরিভাগ থেকে পানি যতটুকু আমি খালি করছি, এখন পানির অবস্থান যেখানে সেটা দূরত্ব। সো আমি অর্ধেক খালি করার পর এখন আমার পানি কতটুকু আছে? জাস্ট এতটুকু আছে না বলো? এতটুকু আছে। তাহলে কুয়ার উপরিতল হচ্ছে এইটা থেকে এতটুকু কত? অর্ধেক খালি করছি, মানে কত? H বাই কত? 2। এই জন্য আমার এখানে H2 সমান সমান হচ্ছে কত? H বাই 2। দেখো তাহলে আমার গড় গভীরতা যে সূত্রটা আমি বললাম H1 প্লাস H2 ডিভাইডেড বাই 2, H1 কত? 0, H2 কত? H বাই 2 ডিভাইডেড বাই 2, এটাকে তুমি ক্যালকুলেট করবা, H বাই কত আসবে? 4 আসবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা যদি দেখি সেটা হচ্ছে একটা অর্ধেক পূর্ণ। ধর একটু আগে একটা রেখে দিয়েছো না অর্ধেক, এখন ওই অর্ধেকটাকে তুমি সম্পূর্ণ খালি করবা। ওকে, অর্ধেকটাকে সম্পূর্ণ খালি করবা। সো আমার H1টা যেন কি, ওই যে খালি করার আগে, খালি করার আগে কুয়ার উপরিভাগ থেকে পানির উপরিতলের দূরত্ব। তো কুয়ার উপরিতল তো হচ্ছে এখানে, রাইট? এটা তো কুয়ার উপরিতল। আমি পানিতে এখন অর্ধেক পূর্ণ ছিল, আমি এখান থেকে তো খালি করা শুরু করছি, তাহলে আমার এতটুকুর হাইট কত? H2, মানে হাফ, অর্ধেক। এই জন্য আমার H1টা কত ভাইয়া? H2। আমি করছি কি, এই অর্ধেক পূর্ণ কুয়াকে সম্পূর্ণ খালি করছি। কি করছি? সম্পূর্ণ খালি করছি। আচ্ছা ফাইন, তো সম্পূর্ণ যখন দেখো সম্পূর্ণ খালি হয়ে গেছে না, কিছু আছে কেন? পুরোপুরি খালি, কিচ্ছু নেই। তার মানে আমার H2টা কি? H2টা হচ্ছে সম্পূর্ণ খালি, মানে খালি করার পরে আমি কতটুকু খালি করতে চাই জন্য, খালি করার পরে কুয়ার উপরিভাগ থেকে পানির তলের দূরত্ব। সো আমি খালি, এটা যদি সম্পূর্ণ খালি হয়ে গেছে, এটার উপরিভাগ থেকে এটার কোনো দূরত্ব কত? একবার পুরোটা না, H টা না, এই জন্য H2 সমান সমান কত? H। বুঝছি? তো জাস্ট আমি এখানে এটা বসালাম, H1 এর জায়গায় H/2, H2 এর জায়গায় H, এটাকে যখন তুমি ক্যালকুলেট করবা আমরা পাচ্ছি 3S/4। এটাই হলো গড় গভীরতা। তো তুমি যদি গড় গভীরতা না দিয়ে, মানে গড় গভীরতার কনসেপ্ট না বুঝে কুয়ার অঙ্ক করো, তোমার অঙ্ক আসলে মিলবে না। বুঝতে পারছো? চলো আমরা আমাদের আগের অঙ্কে ব্যাক করি। আমরা গড় গভীরতা যদি বুঝে থাকি, চলো আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করি। আমাদের কোয়েশ্চেনে একটু কারেকশন হয়েছে, সেটা হচ্ছে এখানে 2HP এর জায়গায় 4HP ধরে আমরা ম্যাথটা করবো। ওকে, আসো খেয়াল করি। তো আমার ঘতে প্রথমত দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা V সমান সমান
4 এইচপি, দ্যাট মিনস 4 ইন্টু 746, 2984 ওয়াট। ওকে, আচ্ছা আমার সময় মানে টাইম t1 সমান দেওয়া আছে কত 20 সেকেন্ড, 20 মিনিটে আমি জিনিসটা করতে পারি, তার মানে 1200 সেকেন্ড। ওকে, তাহলে আমার প্রদত্ত এখন যে কার্যকর যে ক্ষমতা, আমি এটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করছি কার্যকর ক্ষমতা নিয়ে। সো কার্যকর ক্ষমতা পি প্রাইম সমান সমান তাহলে এখানে হবে কি mg h, এখানে h প্রাইম যেটা এটা নিয়ে তখন আলোচনা করছি আর কি, যে আমার গড় সরণ। এখন আমার একটু কোয়েশ্চেনের দিকে একটু লক্ষ্য করো, যে একটা পানি পূর্ণ কুয়া, ঠিক আছে, একটা পূর্ণ কুয়াকে, এটা কি কুয়াকে, পূর্ণ কুয়াকে আমি সম্পূর্ণ খালি করবো, একবারে পানি শূন্য মানে সম্পূর্ণ খালি করবো। সো আমি একটু আবার এখানে একটু ওভারভিউ করি, যে একটা পূর্ণ কুয়া, বুঝছো, একটা পূর্ণ কুয়া আছে, তাহলে আমার গড় গভীরতা h প্রাইমটা কি ছিল, যে h1 প্লাস h2 ডিভাইড বাই কত 2, যেখানে h1টা হচ্ছে কি, দেখো আমি এখনো কুয়াটা যখন খালি করি নাই, খালি করার পূর্বে কুয়ার উপরে মানে উপরে মানে উপর থেকে পানির উপরে তলে যে দূরত্ব সেটা কত 0 প্লাস, তুমি এটা কি করলা, সম্পূর্ণ খালি করলা, কি করলা, কুয়াটাকে সম্পূর্ণ খালি করে ফেললা। তাহলে কুয়াটাকে যদি সম্পূর্ণ খালি করা তাহলে পানি থাকে না, তার মানে কি পানি যে নিচে তল সেটা কি একবারে পুরোটা না, পুরোটা, তার মানে কি h বাই কত 2, তার মানে কি h বাই 2, h বাই কত 2, তার মানে আমি এখানে h প্রাইমের জায়গায় কি লিখতে পারি, h বাই 2। আশা করি বুঝিতে পারছি। তো তাহলে আমি এখন এখানে লিখতে পারি যে পি প্রাইম সমান হচ্ছে mg, h প্রাইমের পরিবর্তে আমি লিখতে পারি কি h বাই 2 বাই কত 2। তাহলে আমার m কত, দেখো m আমরা গতে পাইছি, বুঝছো, প্রথমতে আমরা এটা কি পাইছিলাম, মানে mটা পাইছি, সেটা আমরা এখন একটু লিখে দিই, যে 37,699.2 ইন্টু জি কত 9.8 ইন্টু এইচ কত 12 বাই কত 2, বুঝছো। এখন তুমি যদি এখানে এই রেখে 12 লিখে দাও তাহলে তোমার ম্যাথ হইতে বলো, এইটার জন্য আসলে আজকের অঙ্কটা করানো। ওকে, আসলে আমি যদি এটাকে সলভ করি 699.6 ওয়াট। এখন এখানে একটা কোয়েশ্চেনে একটা ঝামেলা আছে, বুঝছো, কোয়েশ্চেনটা একটা কি ঝামেলা বলতে কি, দেখো তোমার যেটা কার্যকর ক্ষমতা সেটা মোট কোম্পানি প্রদত্ত ক্ষমতার চাইতে অনেক বেশি, এটা আসলে বাস্তবে পসিবল না। তার মানে আমার এখানে যে 12 মিটার বা 2 ব্যাস বা 20 মিনিটের যে ব্যাপারটা, এটার মধ্যে একটা ঝামেলা আছে, এটা একটা কোয়েশ্চেনের ফল্ট। ওকে, সো কোয়েশ্চেনের ফল্ট ধরে তো আসলে অঙ্কটা করা পসিবল না। তবে আমার আজকে তোমার যে আলোচ্য যে মেইন বিষয়টা সেটা ছিল এই যে গড় সরণ নিয়ে। তো তোমরা যদি গড় সরণটা না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো এখানটায় ধরো আমি বুঝার সুবিধার্থে আমরা তর্কের সাপেক্ষে এই জিনিসটাকে, এটা হচ্ছে ছোট কিছু একটা ধরি, হ্যাঁ, এখানে যেমন 2984 ছিল, আমি এটাকে তর্কের সাপেক্ষে ধরো কত, ধরো 1500 ওয়াট দিলাম তর্কের সাপেক্ষে, কারণ আমার কোয়েশ্চেন এখানে ঝামেলা আছে। তো এখন এটা যদি হয় তাহলে আমি এখন কর্মদক্ষতা বের করতে পারি। আমার কর্মদক্ষতা তাহলে কি ইটা, হ্যাঁ, কর্মদক্ষতা ইটা সমান সমান হচ্ছে কি কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু কত 100%, ঠিক আছে। সো আমার এখানে কার্যকর ক্ষমতা আমি ধরো বের করলাম 1500, হ্যাঁ 1500, বুঝছো, ডিভাইডেড বাই 2984 ইনটু 100, 50.26 কত আমি পাচ্ছি 50.26%, বুঝছো, এটা আমি পেলাম। তার মানে আমার এই ডেটা অনুযায়ী আমার যে পাম্প রয়েছে সেই পাম্পের ক্ষমতা ধর হচ্ছে 50.26%। ওকে, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি আরো 5% কি কর্মদক্ষতা বৃদ্ধি করি, তা আমি যদি আরো 5% কর্মদক্ষতা বৃদ্ধি করি তখন আমার কর্মদক্ষতা কত আছে 55.26। তো 55.26 এর জন্য মূলত আমরা এখন কি বের করব, আমরা বের করব যে কতটুকু সময় লাগবে ওই উচ্চতায় পানি উঠাতে। ওকে, তার মানে আমার এই অঙ্কটা আমি কাজটা বুঝতেছি, তার মানে আমার পরিবর্তিত, ঠিক আছে, পরিবর্তিত কর্মদক্ষতা
ইটা প্রাইম, ঠিক আছে, আগের ইটা প্লাস কত 5%, আগেরটা আমি পাচ্ছি 50.26 আর এখানে পাচ্ছি 5, যোগ করলে আলটিমেটলি আমি কত পাবো 55.26%। এই 55.26% এর জন্য আমাকে এখন বের করতে হবে কত কত মানে সময় লাগবে আমার পানিগুলো এখানে তুলতে। ওকে, সো আমরা জানি আমি লিখতে পারি ইটা প্রাইম সমান সমান হচ্ছে mg h প্রাইম ডিভাইডেড বাই কত টি, একটি টি তো সরি কি লিখতেছি না না টি না, কার্যকর যে ক্ষমতাটা, তো কার্যকর ক্ষমতা হচ্ছে কি mg h প্রাইম বাই কত টি, এই টিটা আমি বের করব, এটাকে আমি t2 দিলাম, আর প্রদত্ত যে ক্ষমতা সেটা হচ্ছে 4hp, সেটা কত ছিল 4hp, রাইট, সেটাকে আমরা p দিয়ে ডিফাইন করছিলাম। সো এখন এখান থেকে আমি কার ভ্যালু বের করব, আমি এখান থেকে t2 এর ভ্যালু বের করব। আমার n প্রাইমের ভ্যালু আছে, আমার m এর ভ্যালু আছে, z এর ভ্যালু আছে, s প্রাইমের ভ্যালু কি রয়েছে, আমি এখানে কিসের ভ্যালু বের করব t2 এর ভ্যালু বের করব। আর যে p প্রদত্ত ক্ষমতা সেটাও তো বলে দেওয়া আছে 4hp, ঠিক আছে। সো আমি যদি এখন এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাচ্ছি যে mg h প্রাইম বাই t2 সমান সমান হচ্ছে n প্রাইম ইটা প্রাইম ইনটু কত p, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমি টি2 ভ্যালু বের করব না, সো আমার টি2টা আসবে আলটিমেটলি যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে এম জি এইচ প্রাইম ডিভাইডেড বাই ইটা প্রাইম ইনটু প্রদত্ত ক্ষমতা। সো আমার এম এর ভ্যালু আমি জানি, জির ভ্যালু জানি, এস প্রাইমের ভ্যালু বের করলাম, এটাও জানি, ঠিক আছে। এখন ইটা যেটা ইটা প্রাইম সেটা আমি বের করলাম 55.26%, সেটাকে 100 দ্বারা ভাগ করলে একটা ভ্যালু পাবো, সেটাও আমি এখানে জানি। আমার যেটা পদার্থ ক্ষমতা সেটাও আমি কি জানি, জাস্ট ক্যালকুলেট করলে আমরা একটা সময় পেয়ে যাব। ওই সময়টা হচ্ছে যে আগের কর্মদক্ষতার সাথে 5% কর্মদক্ষতা বৃদ্ধি করলে ওই 12 মিটার কুয়ার একটি কুয়াকে সম্পূর্ণ খালি করতে কতটুকু সময় লাগবে। আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পারছো। আমার আজকের আলোচ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট ছিল সেটা হচ্ছে গড় গভীরতা। তোমরা গড় গভীরতা যদি জানো তাহলে এটা তোমরা সলভ করতে পারবে। এরকম সব তোমরা জানো, শুধুমাত্র আমরা যেখানে আটকে, যেখানে আমরা ভুল করি সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতায় আমরা ডিরেক্টলি mgh বসাই দিই, কিন্তু না, এটা বসানো যাবে না, এই এইচটাতে আমরা গড় গভীরতা বের করে করব। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। কোশ্চেনের একটু ঝামেলা আছে দেখা আমি আসলে আলটিমেটলি সলিউশন করে নিই, তোমরা পারলে একটু সলিউশন করে অবশ্যই কমেন্টে আমাকে আনসারটা বলে দিও। ঠিক আছে, ভালো থেকো, আবারও এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ক্লাস দেখতে ট্রিপল ওয়ান পাঠশালার সাথে থাকো। ওকে, আসসালামু আলাইকুম।